এটা হলো ভিশন কোম্পানির একটা ইন্ডাকশন কুকার। এই কুকারটি 2000 ওয়াটের। এটাতে কি সমস্যা হয়েছে? আসলে সমস্যাটা হলো এটাতে পাওয়ার আসতেছে না, লাইন দেওয়াতে কোনো রেসপন্স নাই, মানে কোনো আলো আসে না। সর্বপ্রথম এটা আমরা খুলবো এবং দেখবো এটাতে কি কি সমস্যা হয়েছে। আর এই কাজগুলো যারা শিখতে চান, যেমন যে কোনো ধরনের ফ্যান, যে কোনো ধরনের মোটর, ইজি বাইকের মোটর, তারপর চার্জার, কন্ট্রোলার কিংবা ফ্রিজ এসির কোর্স এবং ডিজিটাল স্কেলের কোর্স বা মোটরের লাইনের যেই কাজগুলো আছে এগুলোর কোর্স টু জেড আমাদের কাছে পেয়ে যাবেন। আমাদের কাছে এই অনলাইনে যদি কোর্সগুলো করতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি দেখবেন, সেখানে আমরা দেখাবো। আর যারা সরাসরি এসে আমাদের কাছে এই কাজগুলো শিখতে চান তারা চাইলে আমাদের কাছে এসে শিখতে পারেন। যাই হোক, এটার মধ্যে থেকে আমরা ডিসপ্লেটা খুলে নিলাম এবং কয়েলটা এখন খুলে নিব। কয়েলটা খোলার পর দেখবো আসলে কোথায় সমস্যাটা হয়েছে। সর্বপ্রথমে আমরা কয়েলটা খোলার পর মাদারবোর্ডটা খুলে আলাদা করে নিব, কারণ এটা আপনাদেরকে বোঝাতে সহজ হবে, কারণ এখানে কালোর জন্য দেখা যাচ্ছে না। যাই হোক, এই কাজগুলো কিন্তু করার একটা সহজ মানে মজা আছে। এই জিনিসটা হলো এই কাজগুলো কিন্তু যদি বডি না ভেঙে যায় 100 তে 100 কাজ ওকে হয়। দেখুন, আমরা সর্বপ্রথমে কেবলটা চেক করে নিলাম। কেবলটা 100% ওকে আছে, তাহলে কেবল ঠিক আছে। কেবলের পর আছে আমাদের ফিউজ, যে কোনো পাওয়ার সেকশনের ক্ষেত্রে ফিউজ, এই ফিউজটা ঠিক আছে কিনা আমরা দেখব। এখান থেকে এখানে ফিউজে কানেকশন নাই, তার মানে ফিউজটা হয়তো খারাপ। দেখুন, আমরা ভালোভাবে চেক করে দেখলাম ফিউজটা নষ্ট। এখন ফিউজটা কেন নষ্ট হলো এটা পরে দেখবো, আগে ফিউজটা আমরা চেঞ্জ করে দিব। এখানে 15 এম্পিয়ারের একটা ফিউজ লাগানো ছিল। আসলে এটা যেহেতু 2000 ওয়াটে আমরা জানি যে 10 এম্পিয়ার কারেন্ট খরচ করবে সর্বোচ্চ। আর এখানে 15 এম্পিয়ারের ফিউজ দিছি একটু বেশি, যাতে কোনো সমস্যা না হয় আর কি। আমরা 15 এম্পিয়ারের সমমান আমরা তার নিব। এই দেখুন, ফিউজটা দেখলাম এখানে কিন্তু সম্পূর্ণরূপে নষ্ট দেখাচ্ছে। আমরা 876 তারের 4টা কোর নিব, নিয়ে আমরা 15 এম্পিয়ারের একটা ফিউজ বানাইলাম। এটা 15 এম্পিয়ারের উপরে গেলে কিন্তু ফিউজটা ছিঁড়ে যাবে, তারটা ছিঁড়ে যাবে আর কি। এখানে আমরা তারটা সোল্ডারিং করে দিব, ফিউজের কাজ করবে। আমাদের কাছে সেম ফিউজ নাই, আর সেম ফিউজ থাকার দরকারও নাই। যাই হোক, এখানে আমরা এটা সোল্ডারিং করে দেব এবং বাকিটা দেখব আসলে ফিউজটা কি শুধু লোডে গেছে নাকি অন্য কারণে গেছে। আসলে লোডে যাওয়ার কথা না, কারণ এটা 10 এম্পিয়ারের উপরে কারেন্ট কখনোই নিবে না, যেহেতু 2000 ওয়াট। আর এখানে 15 এম্পিয়ারের ফিউজ লাগানো ছিল, তাহলে অন্য কারণে যেতে পারে। যাই হোক, আমরা এটা দেখব। ফিউজ লাগানো শেষ। এখন আমরা যদি লাইন দিয়ে দেখি, দেখুন লাইন দিলাম, এই ফিউজটা চেঞ্জ করলাম, 15 এম্পিয়ারের সমান আমরা তার দিয়ে এখানে দিয়েছি। এখন আমরা লাইনটা দিয়ে দেখবো আর কোনো শর্ট আছে কিনা। দেখুন, এখানে শর্ট দেখাচ্ছে, তার মানে ফিউজটা এমনি যায় নাই, কোনো একটা আইসি শর্ট হয়ে গেছিল, এই কারণে গেছে। এখানে বড় দুইটা আইসি আছে আমাদের কাছে, একটা হলো ডায়োড, একটা হলো আইজিবিটি বলেন আর ট্রানজিস্টর বলেন, যাই বলেন সমস্যা নাই। এগুলো আমরা খুলে নেব। এটা হলো ডায়োড, এটা হলো আইজিবিটি মানে ট্রানজিস্টর। এখানে সর্বপ্রথম আমরা ডায়োডটা খুলে নেব। ডায়োডটা খোলার জন্য আমরা সাকার ব্যবহার করব। এই আইসিগুলো দাম ততটা বেশি না। এই ডায়োডটা কত 20 টাকা 25 টাকার মতো, আর আইজিবিটার দাম অনেক বেশি। যাই হোক, আমরা ডায়োডটা চেঞ্জ করবো আগে, কারণ এটা হলো এসি থেকে ডিসিতে কনভার্ট করে। এটা ভালো খারাপ চেক করার অনেকগুলো পদ্ধতি আছে। তার মধ্যে একটা পদ্ধতি হলো মধ্যে দুইটা পিনে যদি শর্ট দেখায় তাহলে কন্টিনিউটি দেখালে এটা খারাপ। এই মধ্যে দুই পিনে যদি কন্টিনিউটি দেখায় তাহলে এটা বাদ, শর্ট হয়ে গেছে। আর অন্য পদ্ধতিতে চেক করা যায়, ওইগুলো আজকে দেখাবো না, এটাই যথেষ্ট। দেখুন, এখানে এটা ভালোটা দেখুন, মধ্যে দুই পিনে কিন্তু শর্ট দেখাবে না, মানে কন্টিনিউটি দেখাবে না। যদি কন্টিনিউটি দেখায় তাহলে খারাপ, আর যদি কন্টিনিউটি না দেখায় তাহলে ভালো। তার মানে এটা আমাদের ভালো ডায়োড, এটা নতুন আমরা লাগাবো। আর যেটা নষ্ট হয়ে গেছে আমি তো বললামই, চেক করার অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে এটা হলো সহজ পদ্ধতি। মধ্যে দুই পিনে দেখবেন যদি শর্ট দেখায় তাহলে ব্রিজ ডায়োডটি বাদ। এখন আমরা ডায়োডটি লাগিয়ে দিব, লাগিয়ে সোল্ডারিং করে আগে চেক করে নিব আর কোথাও সমস্যা আছে কিনা। আর এই কাজগুলোর মজা হলো, এই কাজগুলোর সবকিছু আলাদা আলাদা কিনতে পাওয়া যায়। এগুলোর মাদারবোর্ড বা এই ডায়োড, ট্রানজিস্টর, আইজিবিটি, ক্যাপাসিটর, এই কাজগুলো করতে একটা মজা। বডিটা যদি ভেঙে না যায় তাহলে এই কাজগুলো 100% ওকে হবে। এগুলোর সার্কিটটা আলাদা কিনতে পাওয়া যায়, মাইক্রো ওভেনের মতো। যাই হোক, দেখুন এখানে আবারও শর্ট দেখাচ্ছে, তার মানে আমরা ডায়োডটা খারাপ দেখলাম, ডায়োডটা চেঞ্জ করলাম। এখন বাকি রইল আমাদের ট্রানজিস্টর মানে আইজিবিটি, এটা আমরা চেঞ্জ করতে হবে, অর্থাৎ এটা আমরা খুলবো। এখানে 3টা পিন আছে, আপনারা জানেন এগুলো নাম হলো কি ইমিটর, কালেক্টর, বেস, হাবিজাবি।
যাই হোক, এগুলো আমরা যদি বলি কোনো সময় এই কোর্সে বলবো, এখানে বললে হয়তো বুঝতে কষ্ট হয়ে যাবে আর কি। যাই হোক, দেখুন এটাতে 2152 IGBT, এটার সেম লাগাতে হবে এমন কোনো কথা না, এর আশেপাশের গুলো লাগিয়ে দিলে হবে। যাই হোক, এটার কাছাকাছি আমরা একটা ট্রানজিস্টর মানে IGBT কালেক্ট করেছি, এগুলো কিন্তু কিনতে পাওয়া যায় আলাদাভাবে। এই কাজগুলোর মজা এটাই। দেখুন এটাতে শর্ট দেখাচ্ছে সবগুলো পিন, ডাইনে বামে মানে ইমিটার কালেক্টর সবগুলোই শর্ট। আর এটাতে দেখুন একটা শর্ট দেখাচ্ছে কিন্তু পুরাপুরি না, আর এক দিক দিয়ে শর্ট দেখাবে না, মানে কন্টিনিউটি দেখাবে না, আর এই দিক দিয়ে কন্টিনিউ যাও দেখাচ্ছে পুরাপুরি না, একটু বাকি আছে। আর এই দিকে দেখুন পুরাটাই শর্ট, মানে কন্টিনিউটি এখানে একটু কম দেখাবে ভালোটা, আর এক দিক দিয়ে দেখাবে না। আর যেটা নষ্ট হয়ে গেছে IGBT, এটা কিন্তু দুনো দিক দিয়ে দেখাবে, দেখুন এদিক দিয়ে দেখাচ্ছে না, আর এটা কিন্তু দুই দিক দিয়ে দেখাবে, তাও পুরাপুরি 100%। তাহলে এটা বাদ, এটা চেক করার অনেক পদ্ধতির দরকার নাই, এই লাস্ট পদ্ধতি, এটাই শুরুর পদ্ধতি, এটা এইভাবে চেক করতে হয়, আর অন্য কোনো পদ্ধতি নেই চেক করার। যাই হোক, ডায়োডটাও চেক করলাম, এখানে আমরা তিনটা জিনিস খারাপ পেলাম। এই ট্রানজিস্টরটা নষ্ট হওয়ার কারণে এই ডায়োডটা নষ্ট হয়েছে, ডায়োডটা নষ্ট হওয়ার কারণে এই ফিউজটা নষ্ট হয়েছে। দেখুন গুলে মালে তিনটা জিনিস নষ্ট হয়ে গেল এটার মধ্যে। আর এটা যদি আপনারা মাদারবোর্ড ওকে করতে না পারেন, দেখুন এরকম আলাদা মাদারবোর্ড কিনতে পাওয়া যায়, কাজের কোনো ফেরা নাই, ফেরা লইয়া লাভ নাই। যারা এই মাদারবোর্ডে পিসিবির কাজ বোঝেন তারাও তো ভালোই, আর না বুঝলে আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ আগামী দিনগুলোতে আমরা আপনাদের জন্য ফ্রি কোর্স নিয়ে আসবো এই ধরনের মাদারবোর্ডের পিসিবির কাজ করার জন্য। এই ইনভার্টার এসি টেসি হাবিজাবি যা আছে সবগুলোর মাদারবোর্ডের কাজ দেখাবো ইনশাল্লাহ। এখানে আমরা এটা লাগাবো, আসলে এই কারণে শর্ট হয়েছে। দেখুন এটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, এটা চেঞ্জ করার পর 100% ওকে, আর কোনো চেক করার দরকার নাই, কারণ এটা ঝামেলা এই দুইটাতে বেশিরভাগ হয়, আমি অনেকগুলো কাজ করছি, এই এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আর কি। যাই হোক, এটা আমরা এখন লাগিয়ে দেব। লাগানোর পর যদি আমরা চেক করে দেখি, সোজা জিনিস, এটা তাহামরি কিছু নাই। এখন আমরা একটু পরিষ্কার করে দেব থিনার দিয়ে। দেখুন এখানে শর্ট দেখাচ্ছে না, তার মানে ওকে আছে। এখন আমরা সেট আপ করে চেক করব। সোজাসুজি আমাদের লাগানো শেষ। এটা হলো সেন্সরের লাইন, উপরের মেটাল ডিটেক্টর, সরি এটা মেটাল ডিটেক্টর লাইন, আর ওইটা ফ্যানের লাইন। আর একটা ভুল করে লাগানো যাবে না, কারণ একদিকেরটা অন্যদিকে লাগবে না। এটা লাগানো শেষ। এখন যদি আমরা চেক করে দেখি, আগে একটু নাটগুলো লাগিয়ে নেই। এখানে একটু পানি দিয়ে নেব এবং স্টার্ট বাটনে চাপ দিয়ে 5 সেকেন্ড ধরে রাখবো। চালু হয়ে গেছে। এখন আমরা ওয়াটার দিব। দেখুন গরম হওয়া শুরু হয়েছে। যেহেতু এটা 2000 ওয়াটের, সেহেতু একটু কারেন্ট নেবে, 10 এম্পিয়ারের নিচে নেবে আর কি, 6 থেকে 10 এম্পিয়ারের মধ্যে নেবে। এখানে আমাদের 8 এম্পিয়ার কারেন্ট দেখাচ্ছে, তার মানে সবকিছু ঠিকঠাক আছে, কোনো ঝামেলা নাই, কাজের মধ্যে কোনো ফরমালিন নাই, একেবারে সহজ পদ্ধতিতে কাজগুলো হয়ে গেল। আর এগুলো না হলে সোজাসুজি মাদারবোর্ড চেঞ্জ করে দিবেন, 100 তে 100 হবে, কোনো সমস্যা নাই। আর এটা নিয়ে কোনো ফেরা লওয়ার দরকার নাই। ইলেকট্রনিক্সের বেসিক কাজগুলো যদি আপনি জানেন, এই কাজগুলো খুব সহজে করতে পারেন। আর যদি বেসিক কাজ না জানেন, এই কাজগুলো করতে কিন্তু একটু কষ্ট হয়ে যাবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখুন এটা অটোমেটিক চালু হবে, যখন আবার কাছে নিব তখন অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। দূরে সরিয়ে আনার কারণে কিন্তু অটো বন্ধ হয়ে গেছিল। আর এই চুলাটা গ্লাসটা কখনোই গরম হবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।